আপনার উপরে কারো চোখের বদনজর নেই তো? বদনজর এমন একটি শক্তি যা কোনো ব্যক্তিকে মৃত বা ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই বদনজর শুধু মানুষের মাধ্যমেই নয়, বরং জিনের মাধ্যমেও লাগতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কেন বদনজর হতে সতর্ক থাকতে বলেছেন, বদনজর সম্পর্কে সকল হাদিসগুলো তুলে ধরবো এই ভিডিওতে, এবং বদনজর থেকে কিভাবে রক্ষা পাবেন সেটাও বলে দেব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বদনজর কিভাবে কাজ করে? বদনজর মূলত তৈরি হয়ে থাকে অন্যের হিংসা দ্বারা। কেউ যদি অন্যের সাফল্য, সৌন্দর্য, স্বাস্থ্য, অর্থ সম্পদ বা অন্য কোনো গুণ দেখে হিংসা করে, তবে তার মনের সেই নেতিবাচক শক্তি বদনজর হয়ে কাজ করে। অর্থাৎ একজন ব্যক্তি যদি দেখে যে অন্য কোনো ব্যক্তি খুব ধনী বা সফল, আর সে মনে মনে তা সহ করতে না পারে, তবে তার দৃষ্টি বদনজর হিসেবে কাজ করতে পারে। আর এই বদনজর লাগানোর পেছনে শয়তানদেরও ভূমিকা থাকে। বদনজর যেহেতু তৈরি হয় হিংসার মাধ্যমে, তাই শয়তান কোনো ব্যক্তিকে অন্যের সাফল্য দেখে তাকে মনে করিয়ে দেয় তোমার কাছে এইটা নেই, অথচ ওর কাছে এইটা কেন আছে, যাতে করে এক ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আরো বেশি হিংসা চোখে দেখে। অর্থাৎ শয়তান বা জিন বদনজরের শক্তিকে বাড়িয়ে দেয়। এছাড়াও বদনজর হতে পারে অতিরিক্ত প্রশংসার কারণে। কোনো ব্যক্তি কোনো জিনিস বা গুণ দেখে যদি অত্যন্ত বেশি মুগ্ধ হয় এবং মাশাআল্লাহ না বলে বা আল্লাহকে স্মরণ না করে, তবে সেটিও বদনজর হতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো শিশুর সৌন্দর্য দেখে প্রশংসা করে কিন্তু আল্লাহর নাম যদি না নেয়, তবে সেই দৃষ্টি শিশুটির ক্ষতি করতে পারে বা সেই দৃষ্টিটি বদনজরে পরিণত হতে পারে। এমনকি বদনজর হতে পারে নিজের মাধ্যমে। অর্থাৎ আপনি নিজেই নিজেকে মনের অজান্তে বদনজর দিতে পারেন। ধরুন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য দেখছেন এবং নিজেই নিজেকে বলছেন, ইস আমার চুলগুলো কত সুন্দর, আমার মুখের স্কিন কতটা সফট। অর্থাৎ নিজেই নিজের প্রশংসা করছেন কিন্তু মাশাআল্লাহ বলছেন না বা আল্লাহর নাম নিচ্ছেন না। এর ফলে আপনি আপনার নিজের দৃষ্টির মাধ্যমেই বদনজরকে তৈরি করছেন বা নিজেকে বদনজর দিচ্ছেন। এইগুলো ছিল মূলত বদনজর লাগানোর মাধ্যম বা বদনজর তৈরি হওয়ার মাধ্যম। চলুন এইবার বদনজর সম্পর্কে বিশেষ কিছু হাদিস জেনে আসি। বদনজর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য। বদনজর এমনই একটি বিষয় যা একটি মানুষকে উপর থেকে নিচে ফেলে দেয়। এই কথাটার অর্থ হলো একজন ব্যক্তি প্রচুর পরিমাণের অর্থ সম্পদ মর্যাদা অর্জন করেছে এবং বদনজর লাগার ফলে উক্ত ব্যক্তির নিমিষেই তার অর্থ সম্পদ মর্যাদা শেষ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজরের প্রভাব এতটাই ভয়ঙ্কর যে যদি কোনো বস্তু তাকদীরকে অতিক্রম করতে পারত, সেটা হলো বদনজর। আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদনজর লাগার ফলে হবে। অর্থাৎ বদনজর এতটাই শক্তিশালী যে এর সঙ্গে তাকদীরের তুলনা করা হচ্ছে। আর এই বদনজর লাগার ফলে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয় এবং উটকে পাতিলে পৌঁছিয়ে দেয়। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে এমন কোন ব্যক্তি যিনি দেখতে অনেক সুন্দর বা এমন কোন ব্যক্তি যিনি সুখে শান্তিতে জীবনযাপন করছে এবং এই ব্যক্তির সুন্দর চেহারা বা সুন্দর জীবনযাপন দেখে অন্য কোনো ব্যক্তি হিংসাত্মক দৃষ্টি দিয়ে দেখলো, অর্থাৎ হিংসা চোখে দেখলো। এর ফলে উক্ত ব্যক্তির বদনজর লেগে গেল এবং বদনজর লাগার ফলে উক্ত ব্যক্তিটি শারীরিক জটিল রোগে অসুস্থ হয়ে পড়লেন, যার ফলে তার মৃত্যু হলো এবং তাকে কবরে দাফন করা হলো। এবং উট বা কোনো প্রাণীর উপর বদনজর লাগার ফলে সেটা মৃত্যু পর্যায়ে চলে গেল এবং উটটিকে জবাই করে খাওয়া হলো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বদনজরের খারাপ প্রভাব থেকে রক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। যদি আপনার উপর বদনজর লেগে যায় তাহলে কি করবেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বদনজর থেকে বাঁচানোর জন্য ঝাড়ফুঁক করার নির্দেশ দিতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে একটি ছোট্ট মেয়েকে দেখলেন যার চেহারাতে জিনের বদনজরের কালো দাগ হয়ে আছে। তাকে দেখে তিনি বললেন, এই মেয়েটির চেহারাতে জিনেদের বদনজরের লক্ষণ দেখা যাচ্ছে, তাকে ঝাড়ফুঁক করাও। এছাড়াও আরো অনেক হাদিস থেকে পাওয়া যায় কোন ব্যক্তির উপর বদনজরের লক্ষণ দেখা দিলে তাকে ঝাড়ফুঁক করানোর নির্দেশ দেওয়া হয়েছে। জিনেদের মাধ্যমেও আপনার উপরে বদনজর লাগতে পারে, যেটা আমি ইতিমধ্যে এক হাদিস থেকে বলে শোনালাম। একটি ছোট্ট মেয়ের উপর জিনেদের বদনজর ছিল। এখন প্রশ্ন, জিনেরা কিভাবে বদনজর দিয়ে থাকে? একটি বিষয় মাথাতে রাখবেন, মানুষ তাদের চোখ দিয়ে জিনদেরকে দেখতে পায় না, তবে জিনেরা তাদের চোখ দিয়ে মানুষদেরকে দেখতে পায়। আর এই সুযোগেই আমাদের মনের অজান্তেই তারা আমাদেরকে বদনজর দিয়ে ফেলে। যেমন একজন ব্যক্তি কোনো দোয়া না পড়েই টয়লেটে প্রবেশ করলো এবং সেখানে তিনি উলঙ্গ হয়ে গোসল করলো। আর আমরা জানি ইসলামে বলা হয়েছে শয়তান জিনেদের একটি পছন্দের জায়গা হলো টয়লেট বা কোনো নোংরা জায়গা, কেননা এই সকল জায়গাতে মানুষ আল্লাহর জিকির করতে পারে না বা ইবাদত করতে পারে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনি দোয়া ব্যতীত জিনেদের আস্তানা বা তাদের পছন্দের জায়গাতে প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে আপনি উলঙ্গ হলেন, আপনি জিনেদেরকে দেখতে পাচ্ছেন
পাচ্ছেন না, তবে জিনেরা আপনাকে দেখতে পাচ্ছে। আপনার শরীর বা আপনার সৌন্দর্যের উপরে তারা নজর লাগাচ্ছে। এর মাধ্যমে আপনার উপর বদনজর লাগতে পারে। জিনেরা আপনার উপর আকৃষ্ট হয়ে আপনার শরীরে প্রবেশ করার চেষ্টা করতে পারে। তাই অবশ্যই টয়লেটে যাবার পূর্বে এই দোয়াটি পাঠ করে প্রবেশ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্টু পুরুষ জিন ও দুষ্টু নারী জিনের অনিষ্ট থেকে, এবং আপনি ঘরের মধ্যে আপনার পোশাক পরিবর্তন করার সময় বিসমিল্লাহ বলে পরিবর্তন করুন, যাতে করে জিনেদের নজর আপনার উপরে না পড়ে। আর এই সকল বদনজর বা শয়তান জিন থেকে বেঁচে থাকার জন্য একটি বিশেষ দোয়া রয়েছে, যেটা মুখস্থ না থাকলে আজকেই মুখস্থ করে নেবেন এবং প্রতিদিন এইটা পড়তে থাকবেন। সে বিশেষ দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এর অর্থ হচ্ছে, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ বাক্য সমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকর পোকামাকড় ও প্রাণী থেকে, এবং সকল ক্ষতিকর দৃষ্টি থেকে। এই একটিমাত্র বিশেষ দোয়ার মাধ্যমেই সকল হিংসাদায়ক বস্তু থেকে আপনি আল্লাহর মাধ্যমে আশ্রয় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যদি অনেক সুখে থাকেন বা ভালো মানের অর্থ সম্পদ অর্জন করেন, তাহলে আমার একটি পরামর্শ থাকবে, আপনি আপনার সুন্দর জীবন সম্পর্কে আপনি আপনার প্রতিবেশী, বন্ধু বা পরিবারের মানুষজন, বাবা মা ব্যতীত কাউকেই আপনার ভালো অবস্থান সম্পর্কে বলবেন না। কেননা আপনার সুন্দর জীবন সম্পর্কে অন্য কেউ জেনে আপনার সামনাসামনি হাসি মুখ দেখালেও অন্তরের কোনো এক কোণাতে তার হিংসা থাকতে পারে। আজকের এই বদনজরের আলোচনা থেকে বোঝা যায় বদনজর সত্য এবং বদনজর ভয়ঙ্কর একটি বিষয়। আর এই বদনজর থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু বা পরিবারের নিকট শেয়ার দিয়ে তাদেরকেও জানানোর সুযোগ করে দিন। আর আপনার জীবনে উপলব্ধি করা বদনজর সম্পর্কিত কোনো ঘটনা থাকলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে করে আপনার কমেন্টস দেখে অন্য মানুষগুলো সতর্ক হতে পারে। আর আপনি চাইলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন।